র্যান্ডম তো অনেক ভিডিও আপনি দেখেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আপনার সামনে আসলে আপনি কেন সেটাকে স্কিপ করেন? যেহেতু এখনও আপনি স্কিপ করেননি, তাহলে শুনেন। হজরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুদুদ অর্থাৎ শরীয়তের আহকামের উপর প্রতিষ্ঠিত যে ব্যক্তি আর যে ব্যক্তি শরীয়তের আহকাম মান্য করে না, এই দুই ধরনের ব্যক্তির উদাহরণ ওই সমস্ত লোকের মতো যারা একটি জাহাজে আরোহণ করলো এবং লটারির মাধ্যমে কেউ উপরের তলায় এবং কেউ নিচের তলায় থাকার সিদ্ধান্ত নির্ধারিত হলো। এখন নিচের তলার মানুষরা পানি আনার জন্য উপরের তলায় যাওয়া লাগে এবং সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। এখন নিচের তলার মানুষ যদি চিন্তা করে যে বারবার উপরে যাওয়ার জন্য উপরের তলার মানুষের কষ্ট হচ্ছে, সুতরাং আমরা জাহাজটাকেই ছিদ্র করে দেই এবং জাহাজে ছিদ্র করে পানির ব্যবস্থা করি, তাহলে উপরে যারা আছে তাদের আর কষ্ট হবে না। এই অবস্থায় যদি উপরে যারা আছে তারা চিন্তা করে নিচের তারা যা খুশি করুক, আমাদের কি আসে যায়, তাহলে সবাই জাহাজ সিদ্ধ করার ফলে কি হবে? পুরাটা জাহাজই ডুবে যাবে এবং সবাই ডুবে পানিতে মারা যাবে। আর উপরের যারা আছে তারা যদি তখন নিচে যারা আছে তাদেরকে বুঝায় এবং এই জাহাজের ছিদ্র করা থেকে বিরত রাখে, তাহলে সবাই বেঁচে যাবে। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমাদের ভিতর মুত্তাকি এবং সৎ ব্যক্তি থাকার পরেও কি আমরা বরবাদ কিংবা ধ্বংস হয়ে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তোমরা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সওয়াবের কাজ থেকে গুনাহের কাজ বেশি হলে সৎ ব্যক্তি বিদ্যমান থাকলেও তারা ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের উচিত ভালো কাজের উপদেশ দেয়া এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। আমাদের উচিত মানুষকে সব সময় উপদেশ দেয়া, বুঝানো। আর অন্তরের পরিবর্তন করার ক্ষমতা সেটা তো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।